রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে টস হতে বিলম্ব হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সবশেষ খবর জানবো, সরাসরি যাব তার কাছে। নিয়ন। দুঃখিত, কোনো সুখবর দিতে পারছি না রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম থেকে। যে কথাটা আগে বলেছিলাম, টানা বৃষ্টি, সেই বৃষ্টিটাই আসলে এখনও চলছে। মাঝে 10 মিনিটের জন্য বৃষ্টি থেমেছিল। মাঠ কর্তৃপক্ষ দ্রুত কাভার সরিয়ে দুটো সুপার সপার নামিয়েছিল আউটফিল্ড এবং পিচ যদি মাঠ খেলার উপযোগী করা সম্ভব হয়, কিন্তু 10 মিনিটের মাথায় আবার বৃষ্টি শুরু হয়েছে। এই মুহূর্তে মাঠ আবারও ঢেকে ফেলতে আসলে বাধ্য হয়েছেন তারা। আমরা পিন্ডিতে এখন পর্যন্ত যা দেখেছি, টানা কয়েকদিনই বৃষ্টি দেখছি, কিন্তু পুরো মাঠ ঢাকবার যে কাভার, সেই কাভারটা আমরা দেখিনি, বা পুরো মাঠ আসলে ঢাকা হয়নি। যে কারণে গতকাল রাত থেকে কিন্তু টানা বৃষ্টি হচ্ছে, এবং সেক্ষেত্রে বলতেই পারি যে বৃষ্টি যদি থেমেও যায়, তাহলে মাঠ ঠিকঠাক করে সেটা খেলার উপযোগী করে তুলতে যে সময় লাগবে, তাতে অন্তত একটা ওয়ানডে ম্যাচ আয়োজন করবার যে সময়, সেই সময়টা আসলে আইসিসির কাছে থাকবে না। সেক্ষেত্রে বলাই যায় বাংলাদেশ পাকিস্তান ম্যাচ যদি আজ হয়ও, তবে সেটা কার্টেল ওভারে হবে, সেটা আসলে অবধারিত। ইতোমধ্যে একবার ইন্সপেকশন করে গেছেন দুই ফিল্ড আম্পায়ার। তবে পরবর্তীতে বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পর তারা চলে গিয়েছেন। টসটা ডিলে করবার একটা ঘোষণা অলরেডি চলে এসেছে। তবে দ্বিতীয়বার ইন্সপেকশনে তারা কখন আসবেন, সে ব্যাপারটা আসলে পুরোপুরি নির্ভর করছে বৃষ্টির উপর। যদি বৃষ্টি থেমে যায়, তারপরই আসলে তারা পরবর্তীতে আসবেন এবং দেখবেন আউটফিল্ড কতটা খেলার জন্য উপযোগী থাকে। কিন্তু গত 3-4 দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি, এই মাঠের আউটফিল্ড এই মুহূর্তে খেলবার জন্য একেবারে অনুপযোগী। বৃষ্টি যদি থেমেও যায়, 2 থেকে 3 ঘন্টা অন্তত লাগবে, কারণ দুটো সুপার সপার দিয়ে পুরো মাঠ শুকিয়ে সেটাকে একেবারে আন্তর্জাতিক একটি খেলবার ম্যাচ পরিচালনার জন্য প্রস্তুত করতে বেশ ভালোই সময় লাগবার কথা রয়েছে। বাংলাদেশ টিম এবং পাকিস্তান টিম খেলা শুরু হওয়ার যে নির্দিষ্ট সময়, তার 2 ঘন্টা আগেই মাঠে চলে এসেছেন, ড্রেসিং রুমে অপেক্ষা করছেন। তাদের আসলে বসে বসে অপেক্ষা করা ছাড়া এখন পর্যন্ত কোনো সময় নেই। আমরা যতটুকু জেনেছি, আইসিসির নির্ধারিত সময় অনুযায়ী বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 পর্যন্ত কাট অফ টাইম। সেই পর্যন্ত আসলে অপেক্ষা করবেন ম্যাচ অফিসিয়ালরা, চেষ্টা করবেন একটা ম্যাচ আয়োজনের জন্য। তবে যদি সেই পর্যন্ত ম্যাচ আয়োজন করা না যায়, সেক্ষেত্রে কিন্তু ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হবে। তবে যদি বৃষ্টি কন্টিনিউ করে, তার আগেও তারা ঘোষণা করে ফেলতে পারেন। সেটার জন্যই আসলে এখন সবাই অপেক্ষা করছে যে পরবর্তী সিদ্ধান্তটা কি আসে, কারণ বৃষ্টি থামবার কোনো লক্ষণ নেই এবং ওয়েদার ফোরকাস্টও বলছে সন্ধ্যা পর্যন্ত এখানে টানা বৃষ্টি হবে। সে বৃষ্টি যদি ক্ষণে ক্ষণে থেমেও যায়, তাহলে সে কতক্ষণের জন্য সেটা থামবে, সেটাও আসলে বলা যাচ্ছে না। তো এই ছিল রাওয়ালপিন্ডি থেকে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আমার কাছে সব শেষ। পাকিস্তানের রাওয়ালপিন্ডি থেকে নিয়ন মোহাইমিন।